বৈশ্বিক পরিস্থিতি অস্থির হয়ে উঠলেও যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ। যদিও যুক্তরাষ্ট্রের চীনের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে, তবুও তাইওয়ানের সঙ্গে অনানুষ্ঠানিক কিন্তু ঘনিষ্ঠ নিরাপত্তা সম্পর্ক বজায় আছে। তাইওয়ানও যুক্তরাষ্ট্রকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সহযোগী হিসেবে দেখে। এই সম্পর্কই তাইপে কৃতজ্ঞতা এবং বেইজিংয়ে তীব্র ক্ষোভ দুই বিপরীত প্রতিক্রিয়ায় তৈরি করে। এই প্রেক্ষাপটে সম্প্রতি তাইওয়ানকে যুদ্ধবিমান সহ ভয়ঙ্কর অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের জন্য $330 মিলিয়ন যুদ্ধবিমান ও সামরিক বিমান যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই প্রথম এমন অস্ত্র বিক্রির ঘোষণা। পেন্টাগন জানায়, F-16 যুদ্ধবিমান, C-130 পরিবহন বিমান সহ তাইওয়ানের বিভিন্ন বিমানবহর সচল রাখা এবং ভবিষ্যৎ হুমকি মোকাবেলার জন্য এই যন্ত্রাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাইওয়ান এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে। তাদের মতে এই সহায়তা দেশটির আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করবে এবং চীনের বাড়তে থাকা গ্রেজন কার্যক্রমের মোকাবেলায় কাজে লাগবে। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় বলছে, যুক্তরাষ্ট্রের নিয়মিত সহায়তা নীতি অব্যাহত থাকায় দুই দেশের নিরাপত্তা অংশীদারিত্ব আরও গভীর হচ্ছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 1 মাসের মধ্যেই এই বিক্রি কার্যকর হবে। তারা আশা করছে যুক্তরাষ্ট্রের এই সহায়তা তাদের প্রতিরক্ষা প্রস্তুতি আরও শক্ত করবে এবং অঞ্চলে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে। তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কড়া বার্তা দিয়েছে চীন। প্রয়োজনে তাইওয়ানকে দখল করার হুমকিও দিয়েছে তারা। বেইজিং বলছে, তাইওয়ান ইস্যু চীনের মূল জাতীয় স্বার্থ এবং এটি চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সংবেদনশীল রেড লাইন। তারা আবারও দাবি করেছে, তাইওয়ান তাদেরই অংশ এবং প্রয়োজন হলে শক্তি প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণ নেওয়ার পথও খোলা রয়েছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।